আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে সাভার আশুলিয়া কাঠগড়া বাজার দোকারি রোড আমজাদ টাওয়ার পিছনে একটা মাঠে ফ্যামিলি মেয়ে জাত মায়ের জাত এবং মা বোন এবং ভাবি তাদের কিনে একটা প্রশ্ন, দিনই প্রশ্ন, নামাজ নিয়ে বেসিক প্রশ্ন, যেটা সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। আসলে আমরা গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টস করি বিধায় আমাদেরকে অনেকে মূল্যায়ন করে, অনেকে করে না। কিন্তু গার্মেন্টসে যারা চাকরি করে তারাও মা বোন আমাদের মতো, তারাও, আমরাও মানুষ, তারাও মানুষ। যারা বড় পোস্টে চাকরি করে তারাও মানুষ। মানুষের ভিত্তিতে মানুষ ভেদাভেদ নাই। হয়তো বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদের, সরকারি চাকরিজীবীদের মানুষ আড়াল অন্য চোখে দেখে, গার্মেন্টস শ্রমিকদেরকে একটু ভিন্ন চোখে দেখে, কিন্তু আমাদের শ্রমিক এই বাংলাদেশ প্রতিষ্ঠিত। তো আজকে করব আমাদের নামাজের ছোট্ট 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 একটা বিষয় নিয়ে আমাদের মা এবং বোন এবং ভাবিদের প্রশ্ন করব। প্রশ্নটা বেসিক একটা প্রশ্ন, ওনারা যদি প্রশ্নের উত্তর দিতে পারে, সাথে সাথে ওনাদের জন্য আজকে আছে হিজাব, নামাজ পড়ার জন্য বাধ্যতামূলক হিজাব। প্রশ্ন পড়ার আগে তাদের কাছে যাই, তাদের পরিচয় নেব এবং আপনারা একটু ফলো করবেন। এতটুকু দেখবেন তারা গার্মেন্টস শ্রমিক হতে পারে, তাদের লেবাস, তাদের ড্রেস একটা ইসলামিক মুভমেন্ট। অথচ আমি কয়েকদিন আগে ঢাকায় প্রোগ্রাম করতেছি, পোশাক নগ্ন। নগ্ন পোশাকে মানুষকে কত খারাপ দেখা যায় আপনারাই বুঝবেন, আপনারাই দেখতে পারবেন। বাংলাদেশের খারাপ পুরুষদের খারাপ বানানোর উদ্দেশ্য নগ্ন পোশাক। দেখেন ওয়েস্টার্ন কান্ট্রির মতো বাংলাদেশের নারীরাও আজকে সেই নগ্ন পোশাক পরতেছে। নগ্ন পোশাক না পড়ার কারণে আজকে আমি গার্মেন্টস শ্রমিকদের আপনাদের সামনে তুলে ধরা, যে গার্মেন্টসে চাকরি করতে পারে বাট তারা ইজ্জতকে বিক্রি করে নেই, বাট তারা নামাজ জানে না, রোজা জানে না, তাই না, জানতে পারে কম, কিন্তু শিক্ষিত স্মার্ট মেয়েদের থেকে অনেক ভালো। বাড়িওয়ালার মেয়ে হতে পারে, তার কাছে কোনো মানবতা নেই। কোটিপতির মেয়ে হতে পারে, তার কাছে কোনো পোশাকের স্বাধীনতা নেই। অথচ তাদের পোশাকের স্বাধীনতা আছে, আছে বোরকা, আছে হিজাব, আছে মুখে মাস্ক, যাতে ছেলেদের যতটুকু তারা ক্যাপচার করে চলতে পারে। আলহামদুলিল্লাহ, দেখেন গার্মেন্টসে ছেলেদের ভিত্তি চাকরি করে, পুরুষদের ভিত্তি চাকরি করে, তারপর তাদের ইজ্জতকে মজবুত করে রাখে। এবারে প্রোগ্রাম আমাদের মা ও বোনদের, ভাবিদের নিয়ে। এরা আমাদের কেউ মা লাগে, কেউ বোন লাগে, কেউ ভাবি লাগে। অবশ্য আজকের প্রোগ্রাম নামাজ। দেখি আপনার নামটা একটু বলা যাবে? আপনার নাম? মোসাম্মদ জান্নাতি আক্তার। মোসাম্মদ জান্নাতি আক্তার। আপনি কোথায় চাকরি করেন? হেড সয়ারি। আচ্ছা, কি হিসেবে চাকরি করেন, কি পোস্টে আছেন? অপারেটর। আচ্ছা, আপনার নাম? শিরিন। শিরিন। আপনি কি হিসেবে চাকরি করেন ওখানে? অপারেটর। অপারেটর। ইনি অপারেটর, দুজনই অপারেটর। দেখেন এনারা মেশিন চালায় গার্মেন্টসে। আমাদের ঘাম, আমাদের শ্রম, এদের শ্রমে আজ বাংলাদেশ প্রতিষ্ঠিত। হয়তো আমাদের নাম নেই, কিন্তু আমাদের ঘামের দাম আছে। আপনার নাম? নুরজাহান। নুরজাহান। আপনি কি? অপারেটর। অপারেটর। আপনার নাম? রিভা। রিবা। আপনি কি? অপারেটর। আপনার নাম? মোসাম্মদ খাদিজা। মোসাম্মদ খাজিদা আক্তার। আপনার? অপারেটর। হ্যাঁ। আচ্ছা, এদের পরিচয়পত্র শেষ। এবারে প্রশ্ন। সুপ্রিয় দর্শক, তাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পেজ খাঁটি মধু সরিষার তেল, এই পেজের জন্য আপনারা লাইক, কমেন্টস এবং সাপোর্ট দিবেন, শেয়ার করবেন, লাইক, কমেন্টস, ফলো করবেন। সুপ্রিয় দর্শক, এখানে অনেক পুরুষ দর্শক আছেন, এখানে ছেলেরাও গার্মেন্টস চাকরি করে, তারাও দেখার জন্য, অনুষ্ঠান প্রোগ্রাম দেখার জন্য তারাও হাজির। আজকে প্রথম প্রশ্ন তাকে জিজ্ঞেস করবো, ওনাকে বলি, আপনি বলতে পারেন আমরা যে সচরাচর দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ প্রত্যেকদিন আদায় করি বলতে পারবেন? 5 ওয়াক্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজে বেসিক কত রাকাত নামাজ আপনি বলতে পারবেন? মানে টোটাল মিললে কত রাকাত নামাজ বলতে পারবেন? আচ্ছা, একটু কষ্ট হইতেছে, সমস্যা নাই, লজ্জার কিছু নাই। আপনি কয় রাকাত 5 ওয়াক্ত নামাজে ফরজ নামাজ বলতে পারবেন? হ্যাঁ, তা কয় রাকাত ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজে? আপনার পাশ দিয়ে কেউ বলবেন না, কেউ সাউন্ড করবেন না। বেসিক একটা প্রশ্ন, একদম সহজ। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে কয় ফরজ, এটা শিশু বাচ্চারাও পারে। তারা এরা পারবে কি পারবে না, আজকে যদি প্রশ্ন নাও পারে, এনাদের একটা মেধায় শিক্ষা হবে যে আমরা আজকে থেকে নামাজ পড়বো। 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত সুন্নত নামাজ, 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত বেতের নামাজ, এটা এদের শিক্ষা হবে। আপনারাও শিখতে পারবেন, বাট আমারও উপকার হবে। কেন? আমি দিন প্রচারের জন্য আজকে আমার কাজ, এটা ব্যবসা না, মূলত আমি কোনো বিজনেসম্যানও না, আমি শুধু দিন প্রচারের জন্য। মানুষ যাতে নামাজ পড়ে, মানুষ যাতে পর্দা করে, মানুষ যদি আল্লাহর দিকে বাহিত হয়, আল্লাহকে স্মরণ করে, এই জন্য প্রোগ্রাম। আপনি বলতে পারেন 5 ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ টোটাল? আচ্ছা, পারবেন না? আমি পারবো। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন যাকে করা হয়েছে উনি পারবে, উনি বলতেছে, এতক্ষণ ভাবছে। আচ্ছা, আমি একটু পারলে তো আপনাকে পরে আসি, যেহেতু এনাদের কাছে জিজ্ঞেস করি, পারলে পরে পর্বটা আপনার শেষ হয়ে গেছে, তারপর আপনি হতে পারেন আজকে বিজয় প্রথম পুরস্কারের দাতা। আপনি বলতে পারবেন? নাই, ওদের দ্বিধাবোধ খাইতেছে। আপনি বলতে পারবেন? জি বলেন। না। বলতে পারবেন না? আপনি বলতে পারবেন 5 ওয়াক্ত নামাজে মোট কয় রাকাত নামাজ? 32 রাকাত। আলহামদুলিল্লাহ, প্রথম বিজয় পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ বলেন, সবাই একটু বলেন তো আলহামদুলিল্লাহ। একটু করতালি, একটু করতালি। 5 ওয়াক্ত নামাজে মোট 32 রাকাত নামাজ। এবার আপনি একটু আরেকটু কষ্ট করতে হবে, আপনি বলতে পারেন ফরজ কয় রাকাত? 17 রাকাত। আলহামদুলিল্লাহ, ইনি 17 রাকাত ফরজ নামাজ। 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ। যেরকম 3 রাকাত এই মাগরিবে 3 রাকাত ফরজ, এরকম করে 17 রাকাত। প্রশ্ন উত্তর তারা পাওয়া গেছে। আপনি বলেন সুন্নত কয় রাকাত? সুন্নত। জি, একটু ভাইবে দেখেন, 5 ওয়াক্ত নামাজে 17 বলতে পারছেন, হলো ফরজ। আলহামদুলিল্লাহ, সবই বাইরে গেছেন। সুন্নতটা কত রাকাত বলতে পারবেন? বেতের কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত বেতের। আলহামদুলিল্লাহ, উনি সব প্রশ্নের উত্তর দিতে পারছে। আজকের প্রথম বিজয়ী উনি। নাম কি আপনার? নামটা?
মোহাম্মদ খাদিজা আক্তার। মোহাম্মদ খাজিদা আক্তার। আচ্ছা, ওনাকে পুরস্কারটা হাতে তুলে দেওয়া হয়েছে। একটা হিজাব আপনার জন্য, এই হিজাবটা আপনি ব্যবহার করবেন, নামাজ আদায় করবেন, সকলে নামাজ আদায় করবেন। আজানের পর্ব, আপনি নিরাশ হবেন না, আগামী পর্বে আপনি পারবেন। পর্ব বাদ হয়ে গেছে, পিতা ওনাদের হাতে পুরস্কার চলে গেছে, নিরাশ হওয়ার কিছু নাই। আগামী পর্বে আমাদের ছেলেদের জন্য আমজাদ টাওয়ারের সামনে আমজাদ টাওয়ারের সামনে পরশুদিন ছেলেদের পর্ব আমজাদ টাওয়ারের সামনে। আপনাদের সকলকে ধন্যবাদ। প্রথম বিজয়ী পাইছি, দেখেন নরনারী নামাজ পড়ে, তার নামাজের গুণগত মান, সে ৫ ওয়াক্ত নামাজে ৩২ রাকাত নামাজ সঠিক উত্তর দিতে পারছে। এরপর ৫ ওয়াক্ত নামাজে ১৭ রাকাত কি ফরজ, ১২ রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের সঠিক প্রশ্নদাতা আজকে পাইছে একটা হিজাব। আপনি হিজাবটা দিয়ে কি করবেন বলেন একটু দর্শকের উদ্দেশ্যে। 5 ওয়াক্ত নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ, আজান দিচ্ছে, আমরা এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা লাইক কমেন্টস ফলো, এই ফলো দিয়ে আমাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।